দেখতে দেখতে চলে আসলো সেই শুভ অনুষ্ঠান আর শুভ সময়ে সেই লগ্ন। আর এখানে আমার বাবা কাকারা সবাই প্রত্যেকে 100% দিয়েছে, এত বেশি হেল্প করেছে। এত বৃষ্টি হচ্ছিল, আমরা প্রচণ্ড চিন্তায় ছিলাম যে অনুষ্ঠানের দিন কি হবে আর কীভাবেই বা প্যান্ডেল হবে, কারণ প্যান্ডেল কিন্তু 2-3 দিন আগে থেকে করতে হয়। কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টির জন্য কিন্তু এরা প্যান্ডেল করতে আসতে পারেনি আগে থেকে, তাই ঠিক অনুষ্ঠানের আগের দিন সঙ্গে সঙ্গে চলে আসলো অনেকজন মিলে এখানে। প্যান্ডেল হয়ে গেল। এখানে লাইটের যে দাদা রয়েছে সেও এখানে লাইট ফ্যান সব দিয়ে গেল। আমরা একটু নিচে নেমে দেখছিলাম যে সব দিক ঠিকঠাক আছে কি না, সব কিছু ঠিকভাবে করেছিল কি না। তখন আমার বাবা কাকারাও একটু আলোচনা করে নিচ্ছিল যে অনুষ্ঠানটা কীভাবে করলে ভালো হবে, কোথায় রান্নাটা হবে, কোথায় লোককে খাওয়ানো হবে। ততক্ষণে চেয়ার টেবিলও চলে এসেছিলো, তাই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেল। কিন্তু সকালবেলায় একটু বৃষ্টি হলো, সন্ধ্যেবেলা থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো অনুষ্ঠানের ঠিক আগের দিন। আমি ঠাকুরকে প্রচণ্ডভাবেই বলেছিলাম যে তুমি ওই দিনটা একটু দেখো, রক্ষা করো, যাতে দিনটা ভালো থাকে, একটু সূর্যের আলো ঠিকঠাকভাবে আসে, সবাই যেন আসতে পারে। আর ঠিক তারপরেই আমি এখানে মেহেন্দি করে নিচ্ছিলাম। আর মেহেন্দি করতে গিয়ে আমার সময় লেগে গেছিলো 4.5 ঘন্টা। আমার এতটাই কষ্ট হচ্ছিল যে আমি না পারছিলাম বসতে, না পারছিলাম শুতে, না পারছিলাম পা ঝুলিয়ে রাখতে। মাঝখানে আমি ঘুমিয়েও পড়েছিলাম, কখন সেটা নিজেও বুঝতে পারিনি। যার জন্য কিছু কিছু জায়গায় আমার মেহেন্দিটা একটুখানি থেবড়েও গেছিলো। যাই হোক, প্রচণ্ড ধৈর্য সহকারে আমিওকেও যেমন বসতে হয়েছে, আমাকে যে মেহেন্দি করিয়েছে দিশা, সেও কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে মেহেন্দিটা করিয়েছিল। আর এখানে আমাদের থিম ছিল হচ্ছে মম টু বি, আর ঠিক সেই মতোই ও দেখে দেখে সেই থিমটা আমি যেভাবে বলে দিয়েছিলাম সেভাবে করছিল। আর তার সাথে এখানে হাতের ওপর বেবির 2টো পায়ের ছাপও দেওয়া হয়েছিল, যাতে সেভাবেই ও বোঝা যায় করে। আর এখানে লেখাই ছিল যে নিচে আই অ্যাম কামিং। আর এখানে একটা আঙ্গুলে ফ্রক বানানো হয়েছিল, ছেলেদের শার্ট বানানো হয়েছিল। এভাবেই ও কিন্তু সুন্দরভাবে মেহেন্দিটা কমপ্লিট করেছিল।